আমরা আগের চ্যাপ্টারে মিন মিডিয়ান অ্যান্ড মোড সংক্রান্ত সকল প্রপার্টিগুলো দেখেছি এবং সেই প্রপার্টি রিলেটেড বেশ কিছু প্রবলেম আজকে আমরা সলভ করব। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 155 কি বলছে। নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ number of student in your class is an example of statistics, mean, median এবং mode। অবশ্যই আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য মেথড অফ ডেটা কালেকশন, তাই আমরা স্ট্যাটিস্টিক্সকে বলে থাকি ডেটা সায়েন্সও বলে থাকি। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে ডেটা কালেক্ট করা এবং সেই কালেকশন অফ ডেটাগুলোর মিন মিডিয়ান মোড ক্যালকুলেট করা হয়। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাস এটা কি? এটা এক ধরনের কালেকশন অফ ডেটা। তো অবশ্যই এখানে 155 এর অপশন নাম্বার 1 আসবে। কোশ্চেন নাম্বার 156 কি বলছে? দ্য নাম্বার অফ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর। অবশ্যই তিন ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারমেন্ট রয়েছে। একটা হচ্ছে কি মিন, 2 নম্বর হচ্ছে মিডিয়ান আর 3 নম্বর হচ্ছে মোড। তাহলে এখানে অপশন নাম্বার 2 অর্থাৎ 3 আসবে। Question number 157 কি? The wickets taken by a bowler in a one-day cricket match are। অর্থাৎ একটা বোলারের বিভিন্ন ক্রিকেট নেওয়ার সংখ্যা এখানে দেওয়া আছে বিভিন্ন ম্যাচে। এই ডেটাগুলোকে যদি আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি তাহলে আমাদের যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট মোড বার করতে হবে, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সেটাই তার মোড হবে। যেমন এখানে দেখো যে 0 এই সংখ্যাটা এখানে দেখো একবার আছে, 2 যদি খেয়াল করে দেখো এখানে একবার আছে, 3 এই সংখ্যাটা এখানে 3 বার আছে, 4 এই সংখ্যাটা এখানে 2 বার আছে, 5 এই সংখ্যাটা 2 বার আছে আর 6 আছে একবার। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে 3 সংখ্যাটা এখানে তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তাহলে অবশ্যই এই ডেটাগুলোর সে ডেটা যেখান থেকে আসুক না কেন ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে এর ম্যাক্সিমাম এবং এখানে আর কোনো এলিমেন্টের বা কোনো ডেটার ফ্রিকোয়েন্সি কিন্তু 3 বা 3-এর বেশি নেই। তাই অবশ্যই এখানে মোড হবে কি 3, অর্থাৎ অপশন নাম্বার 1 আমরা এখানে টিক করব। দেখো নেক্সট কোশ্চেন 158, ফর হুইচ সেট অফ নাম্বারস ডু দ্য মিন মিডিয়ান অ্যান্ড মোড অল হ্যাভ দ্য সেম ভ্যালু? অল হ্যাভ দ্য সেম ভ্যালু তার মানে এখানে মিন মিডিয়ান এবং মোড কোন কেসে ইকুয়াল দেখাতে হবে। তা আমরা এখানে যদি 1 বাই 1 ক্যালকুলেট করার চেষ্টা করি, 1 নম্বরের খেয়াল করে দেখো মিন, তাহলে মিন যদি টোটাল সাম যদি করি, টোটাল সাম করলে তুমি পাবে এখানে 12, নাম্বার অফ ডেটা আছে 5 অর্থাৎ পাচ্ছ 2.4। আর মিডিয়ান এমডি লিখছি, মিডিয়ান অর্থাৎ দেখো এটা ইনক্রিজিং আকারে সাজানো আছে, তাহলে মিডল ভ্যালু হচ্ছে 2 অড নাম্বার যেহেতু। আর এখানে মোড অবশ্যই ফার্স্ট এক্সাম্পলে 2 নাম্বারটা 4 টাইমস রয়েছে, তো এখানে হবে মোড হবে 2। এক্সাম্পল 2 দেখা যাক, 1 এখানেও 5টা ডেটা রয়েছে এবং এখানেও যদি আমরা মিন বার করি টোটাল সাম দেখা যাচ্ছে এখানে 15 আর নাম্বার অফ ডেটা 5, তো মিন হচ্ছে 3। মিডিয়ান এখানেও দেখো ভালো করে যে ইনক্রিজিং আকারে সাজানো রয়েছে এবং 3 এখানে মিডল পজিশনে রয়েছে আর মোডও এখানে ফ্রিকোয়েন্সি বেশি 3। আর এখানে দেখো 3 নম্বর কেসেও, তাহলে আমরা এই কেসটা কিন্তু পেয়ে গেছি অ্যাকচুয়ালি, তবুও আমরা দেখে নিই 3 নম্বর কেস যেটা মিন টোটাল সাম অফ ডেটা, এখানে দেখো 15 ডিভাইডেড 5 3। মিডিয়ান কোনটা দেখো, তাহলে মিডিয়ান অবশ্যই এখানে 2 হবে, ইনক্রিজিং আকারে সাজানো রয়েছে আর এখানে 2। আর মোড অবশ্যই এখানে 1 এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তাই এখানে মোড আসছে এটা। আর 4 নম্বর কেসটা যদি আমরা দেখি, 4 নম্বর কেসটা এখানে টোটাল সাম দেখো 10, 5 দিয়ে ভাগ করো 2 আর মিডিয়ান এখানে পাচ্ছ এটা হচ্ছে মিন, এটা মিন আর মিডিয়ান হচ্ছে এখানে দেখো ইনক্রিজিং আকারে সাজানো হচ্ছে, মিডল ভ্যালু হচ্ছে এখানে 1 আর মোড যার ফ্রিকোয়েন্সি বেশি অর্থাৎ এখানে 1। তাহলে এখানে কোন ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান এবং মোড সেম না, এখানে 2 নম্বর ডিস্ট্রিবিউশন। আমরা জানি এই ডিস্ট্রিবিউশনটাকে কি বলা হয়, এই ডেটা ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন, কারণ যে ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান সেম হয় সেটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলে থাকি। তো দেখো কোশ্চেন নাম্বার 159 ঠিক আগের মতো কোশ্চেনই, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য সেম মিন মিডিয়ান অ্যান্ড মোড, দেখতে হবে কোনটা।
তাহলে এখানে আমি তোমরা বাড়িতে ট্রাই করো, এটা দেখবে 4 নম্বর কেসটাই তুমি পাবে। 4 নম্বর কেসটাতে সবকটা সেম পাবে, মেইন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, সবকটা তুমি 4 পাবে। এটা আমি আর দেখালাম না, অর্থাৎ যেভাবে বার করতে হয় বার করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখো 160, বলছে কি ফর দ্য সেট অফ নাম্বারস 2, 2, 4, 5 and 12 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। অর্থাৎ কোশ্চেনের অপশান থেকে বোঝা যাচ্ছে আমাদের মিন মিডিয়ান মোড তিনটি ক্যালকুলেট করতে হবে, তারপর আমরা এটা জাস্টিফাই করতে পারবো। তাহলে আমরা ডেটাগুলোকে একটু যদি শর্টিং করে লিখি, অর্থাৎ 2, 2 শর্টিং করাই আছে, 4, 5 আর 12। তাহলে এখানে নাম্বার অফ ডেটা কি হচ্ছে, নাম্বার অফ ডেটা হচ্ছে 5। তাহলে মিন ক্যালকুলেট করা যাক। মিন মানে টোটাল সাম ডিভাইডেড বাই 5, টোটাল সাম করে দেখবে তুমি 25 পাবে। তাহলে 25/5 মানে মিন হচ্ছে 5। আর আমরা জানি মিডিয়ান মানে হচ্ছে যেটা মিডল ভ্যালু, তাহলে এইটা হচ্ছে ডেফিনেটলি এখানে 4। এবং আমরা জানি ফর্মুলা কি জানি না, n+1/2, n যখন অড হয়, অর্থাৎ এখানে 6/2, অর্থাৎ 3 নম্বর পজিশনে যে ভ্যালুটা রয়েছে থার্ড পজিশনে এখানে 4। আর মোট মানে যার ফ্রিকোয়েন্সি বেশি, তো এখানে অবশ্যই মোড দেখতে পাচ্ছ এখানে 2 দুবার রয়েছে, আর বাকি নাম্বারগুলো একবার করে রয়েছে, তাহলে এখানে মোড হচ্ছে 2। অর্থাৎ এখানে মিন পাওয়া গেল 5, মিডিয়ান পাওয়া গেল 4 আর মোড পাওয়া গেল 2। এবার দেখা যাক রিলেশনগুলো। 1 নম্বর রিলেশনে কি বলছে, মিন ইকুয়াল টু মিডিয়ান, অর্থাৎ এখানে মিন পেয়েছি 5, তাহলে এটা তো ইকুয়াল টু হচ্ছে না, এটা 5 গ্রেটার দেন 2 হচ্ছে। 2 নম্বর কি বলছে, মিন গ্রেটার দেন মোড, মিন হচ্ছে 5, আর হ্যাঁ এটা ট্রু স্টেটমেন্ট। আর 3 নম্বর তো আমরা দেখি তবু মিন লেস দ্যান মোড, তো আগেরটারই উল্টো, অর্থাৎ মিন লেস দ্যান 2, তাহলে এটাও ফলস। আর 4 নম্বর মোড ইকুয়াল টু মিডিয়ান, অর্থাৎ মোড তো পেয়েছি আমরা এখানে 2, আর এখানে মিডিয়ান পেয়েছি 4, তাই এটাও অ্যাকচুয়ালি রং স্টেটমেন্ট। তাহলে একমাত্র তোমার এখানে তাহলে 2 নম্বরটাই এখানে ঠিকঠাক হচ্ছে। তো দেখো নেক্সট কোশ্চেন 161, তো কিছু সেট অফ ডেটা দেওয়া আছে এখানে। তো কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি না, হাউ মাচ হায়ার ইজ দ্য মিন দেন দ্য মিডিয়ান, অর্থাৎ এখানে মিন আর মিডিয়ানের ডিফারেন্সটা চাইছে। তো ডেটাগুলোকে আমরা তো দেখতে পাচ্ছি এখানে শর্টিং আকারেই লেখা আছে, তাহলে আমরা মিন বার করতে গেলে এগুলোকে টোটাল যোগ করব। তো টোটাল যোগফলটা কত আসবে না, টোটাল যোগফল দেখবে এখানে 56 আসবে, আর নাম্বার অফ ডেটা এখানে 7 আছে, তো হচ্ছে 8। আর মিডিয়ান কি আসবে, মিডিয়ান অবশ্যই যেহেতু 8, তাহলে এখানে নাম্বার অফ ডেটা, তাহলে 7 + 1/2, দ্যাট ইজ এখানে 4th পজিশনে যে এলিমেন্টটা রয়েছে, তো 4th পজিশনে রয়েছে কি না 6, তাহলে এখানে মিডিয়ান হচ্ছে তোমাদের 6। তাহলে এখানে যেটা চেয়েছে কতটা বেশি, মিন মাইনাস মিডিয়ান, দ্যাট ইজ 8 - 6 = 2, অর্থাৎ এখানে অপশন নাম্বার 1, 161 1 নাম্বার। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 162 কি বলছে, আউট অফ এ টোটাল 20 অবজারভেশন অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার 10th and 11th অবজারভেশন বলে দিয়েছে 40 and 44, তাহলে মিডিয়ান কত। তাহলে এখানে দেখো অবজারভেশন কত আছে 20 হুইচ ইজ ইভেন, তো মিডিয়ান বার করতে গেলে আমাদের দুটো মিডিল পজিশন এখানে পাবো, একটা হচ্ছে n/2 অর্থাৎ 20/2, একটা 10th পজিশনে যে এলিমেন্ট রয়েছে আর ঠিক তার পরের পজিশনে, অর্থাৎ এখানে যে n/2 + 1 দ্যাট ইজ 11th পজিশনে। তো 10th পজিশনে কোন 11 রয়েছে কোশ্চেনে বলেই দিয়েছে 40, আর 11 পজিশনে বলে দিয়েছে 44। তাহলে মিডিয়ান বার করতে গেলে আমাদের বাকি ডেটার দরকার নেই, এই দুটো ডেটা দিয়েই হয়ে যাবে, দ্যাট ইজ 40 + 44/2, অর্থাৎ এখানে তুমি পেয়ে যাচ্ছ 84/2, অর্থাৎ এখানে তুমি পেয়ে যাচ্ছ 42, তাহলে 42 ইজ দ্য অ্যান্সার। দেখো 163, ফর এ নর্মাল ডিস্ট্রিবিউশন if mean is m, mode is m0 and median is md, then which relation is true? Definitely আমরা দেখেছি আগের দিনে নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়, এই মিন মিডিয়ান অ্যান্ড মোড ইকুয়াল হয়, তাহলে এখানে অবশ্যই অপশন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 164, the value of mean, median and mode coincide মানে এখানে ইকুয়াল,
দেন দ্য ডিস্ট্রিবিউশন ইজ, অবশ্যই কি হবে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন সেম। সিমেট্রিক কেন বলা হতো, কারণ আমরা দেখেছিলাম যে আগের দিন আমাদের যে বেল আকৃতির যে কার্ভটা আসতো সেটা যে মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর কি হতো না, এটা সমান দুটো ভাগে ভাগ হয়ে যেত, অর্থাৎ ডান দিকে যতটা এরিয়া বাম দিকে টোটাল এরিয়া কত হয়েছে বলেছিলাম, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন টোটাল এরিয়া 1 ধরা হয়, তাহলে এই পোর্শনটা কত হবে হাফ, এই পোর্শনটা হাফ। এই সিমেট্রির জন্য একে আমরা অনেক সময় সিমেট্রিক ডিস্ট্রিবিউশনও বলে থাকি। অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আলোচনা করা হয় এখানে। নেক্সট দেখো 165, ইফ দ্য ডেটা সেট ইজ পারফেক্টলি নর্মাল, তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের কথাই বলা হচ্ছে। তা মিন, মিডিয়ান অ্যান্ড মোড আর কি হবে, অবশ্যই অপশন অনুযায়ী ইকুয়াল হবে। চলে আসো 166, ইন হুইচ অফ দ্য ডিস্ট্রিবিউশন মিন, মোড অ্যান্ড মিডিয়ান আর ইকুয়াল, অবশ্যই দুটোর মধ্যে যে কোনো একটা নাম তুমি পাবে, হয় নর্মাল ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন। 167, ইন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ ফ্রিকোয়েন্সি কার্ভ দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ অলওয়েজ কি হয় ইকুয়াল। একটু বিভিন্নভাবে কোশ্চেন থাকতে পারে, তো বিভিন্ন অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়েছে কোশ্চেনের মধ্যে। তো দেখো কোশ্চেন নাম্বার 168, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর দ্য ডিস্ট্রিবিউশন টু বি সিমেট্রিক্যাল। এই যে টু বি সিমেট্রিক্যাল অবশ্যই আর বলতে হবে না, মিন, মিডিয়ান, মোড ইকুয়াল তখনই। 169, the mode of a set of observation is the value which occurs most frequently, অবশ্যই is central তো মোড মিডিয়ান হয়, between maximum minimum এটা নয়, none of the এটা ফলোইং হবে, যাই হোক। তাহলে এখানে কি হবে, অবশ্যই occurs most frequently, কারণ মোড ভ্যালুটা ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হয়। নেক্সট দেখো 170, the mode is the number that is repeated more dash than any other। তো কি হওয়া উচিত, খুব যদি ভালো করে দেখো যে এই সেলডাম মানে জানো মানে মাঝে মধ্যে, কদাচিৎ, ইনফ্রিকুয়েন্টলি মানে ওই একই টাইপেরই, মাঝে মাঝে, রেয়ারলি মাঝে মাঝে, অফেন। এই অফেন কথাটার অর্থই হলো অ্যাকচুয়ালি কি না প্রায় বা বহুবার বা অনেকবার। তো আমরা জানি যে নাম্বারটা বহুবার থাকে বা অনেকবার থাকে বা প্রায় থাকে সেই নাম্বারটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি মোড। তাহলে এখানে অবশ্যই অফেন এই অ্যান্সারটাই হওয়া উচিত। 171, mode of the distribution is that value of the variable for which the dash is dash। তাহলে মোডের কথা এখানে বলছে, তো মোডের কথা এখানে কোনটা নেওয়া উচিত, ডেফিনেটলি অপশন নাম্বার 1, কারণ ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম। মোড হলো সেই নাম্বার যার ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম, বাকিগুলো তো ফ্রিকোয়েন্সি মিনিমাম, ফ্রিকোয়েন্সি অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড তো কোনোটাই খাটছে না। তো এখানে অবশ্যই 171 এর অপশন নাম্বার 1 হওয়া উচিত। তো দেখো নেক্সট 172, দ্য পজিশনাল মিন কোনটা, অর্থাৎ এখানে খেয়াল রাখবে মিন কথাটা ঘাবড়ে যেও না। তাহলে আমরা এখানে যে টোটাল যে পজিশনাল যে একে বা এভারেজকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, খেয়াল রাখবে একটা হচ্ছে কি না ম্যাথামেটিক্যাল, আর একটা হচ্ছে কি পজিশনাল। তাহলে ম্যাথামেটিক্যালের 3টে পার্ট ছিল, একটা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। আর পজিশনালকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মিডিয়ান আর একটা হচ্ছে মোড। তাহলে এখানে পজিশনাল মিন বা পজিশনাল যে ভ্যালুটা কোনটা, অবশ্যই এখানে মিডিয়ান, কারণ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন কিন্তু ম্যাথামেটিক্যাল মিনের মধ্যে পড়ছে। 173 কি, দ্য ড্যাশ ইজ দ্য ভ্যালু দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট অফেন ইন এ সেট অফ ডেটা, অর্থাৎ বহুবার আসে কোন ভ্যালুটা ডেটার, অবশ্যই মোড এই ডেটাটাই বহুবার আমাদের ডেটা সেটের মধ্যে আসে। 174, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড ছাড়া যে বাকি অপশান থাকবে সেটাই অ্যাকচুয়ালি ইজ নট এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেই সম্বন্ধে কিছু না জানলেও চলবে। তাহলে এখানে অবশ্যই তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা কি পরে আমরা দেখবো অ্যাকচুয়ালি। তাহলে মিন হচ্ছে কি অবশ্যই সেন্ট্রাল টেন্ডেন্সি, মিডিয়ান সেন্ট্রাল টেন্ডেন্সি, মোড সেন্ট্রাল টেন্ডেন্সি। এই ধরনের কোশ্চেনে
যে হুইচ ইজ নট এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে মিন মিডিয়ান মোড ছাড়া যে বাকি অপশান থাকবে সেটাই হওয়া উচিত অ্যান্সার। ঠিক দেখো সিমিলারলি 175 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজার অফ সেন্ট্রাল ভ্যালু বা সেন্ট্রাল টেন্ডেন্সি একই। তো দেখো ভালো করে এই যে রেঞ্জ, কারণ মিন মিডিয়ান মোড অলওয়েজ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে, বাকি যে অপশান অর্থাৎ এখানে রেঞ্জ হবে কারেক্ট। তো দেখো নেক্সট 176 কি বলছে যে দ্য ওয়ান হুইচ ইজ দ্য মেজার অফ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি। অবশ্যই এখানে মোড হবে, কারণ বলেছিলাম মিন মিডিয়ান মোডই হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মিন ডিভিয়েশন এটা অন্য টার্ম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, বুঝতেই পারছো। 177 কি হুইচ অফ দ্য ফলোয়িং অপশান ইজ নট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে মিন মিডিয়ান মোড বলেছিলাম, মিন মিডিয়ান মোড ছাড়া বাকি যেটা সেটা তাহলে এভারেজ। অ্যাকচুয়ালি আমরা এভারেজকে দেখেছিলাম টোটাল, কিন্তু এভারেজের মধ্যেই মিন মিডিয়ান মোড রয়েছে, কিন্তু আরও দুটো অপশান রয়েছে, খেয়াল রাখতে হবে। একটা কি হারমোনিক মিন, একটা হচ্ছে কি জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের সমস্যাটা কি, জিওমেট্রিক মিনকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল টেন্ডেন্সি হিসেবে ক্যালকুলেট করা হয় না, কারণ একটা আছে কি জিরোর জন্য অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল মিনটা ক্যালকুলেট করা হয় না, আর নেগেটিভ ভ্যালুর জন্য। তো এই প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি এটাকে বাদ দেওয়া হয়েছে। আবার হারমোনিক মিনের এটা আবার জিরো, যদি কোনো ডেটা যদি জিরো থাকে সেখানে সমস্যা হয়, কারণ হারমোনিক মিনের যে ফর্মুলা সেটা আমরা জানি টোটাল নাম্বার অফ ডেটা বাই এই যে 1/x, এটা পরে আমরা দেখবো শেষের দিকে 1/x2। তো বুঝতে পারছো কোনো ডেটা যদি জিরো হয় তাহলে 1/0 এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, তো এই জন্য হারমোনিক মিনটা এই ক্ষেত্রে ক্যালকুলেশনে আসছে না। আর জিওমেট্রিক মিনের ক্ষেত্রেও তাহলে জিওমেট্রিক মিন একটা ভ্যালু যদি জিরো হয়ে যায়, কারণ জিওমেট্রিক মিনের যে প্রপার্টি ছিল সেটা কি প্রোডাক্ট তার nth রুট। তো এখানে যদি নেগেটিভ হয়ে যায়, রুটের ভিতরে নেগেটিভ মানে বুঝতে পারছো এটাও একটা তোমার অবজেকশন চলে আসছে। আর জিরো হলে টোটাল ভ্যালুটা এখানে জিরো চলে আসবে, কোনো এফেক্ট পাওয়া যাবে না। এই কারণে অ্যাকচুয়ালি হারমোনিক মিন আর জিওমেট্রিক মিনকে অ্যাকচুয়ালি মেজারমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি আমাদের মেইন মিডিয়ান মোডই হচ্ছে মেইন মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর এভারেজ কিন্তু অ্যাকচুয়ালি 5 জনকে ইন্ডিকেট করছে। তো দেখো 178 দ্য মোস্ট স্টেবল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি থিওরিতেও ডিসকাস করেছিলাম যে মিন মিডিয়ান মোড অর্থাৎ এমন একটা সিচুয়েশন এলো যেখানে দেখা গেল যে 3টে পদ্ধতি ব্যবহার করা যায়, তো সেই ক্ষেত্রে মোস্ট যেটা সুইটেবল সেটা হচ্ছে কি মিন, কারণ মিনের ক্ষেত্রে মিন ক্যালকুলেশন করার সময় আমরা সমস্ত ডেটাকে কিন্তু ক্যালকুলেশনে ইনক্লুড করি, কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে একটা বা দুটো, সেটা অর্ডার ইভেনের ওপর। আর মোডের ক্ষেত্রেও যার ফ্রিকোয়েন্সি বেশি সেটা, অর্থাৎ কম নাম্বার অফ ডেটা ব্যবহার করে থাকি, অর্থাৎ সেখানে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে দ্য মোস্ট স্টেবল কথাটা খেয়াল রাখবে, মোস্ট স্টেবল মেজারমেন্ট অ্যাকচুয়ালি আমরা মিনকেই ধরে থাকি। তো দেখো 179 হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ ইনফ্লুয়েসড বাই এক্সট্রিম ভ্যালু। তো আমরা জানি এক্সট্রিম ভ্যালু দ্বারা ইনফ্লুয়েসড হয় কোনটা না মিন, এই কারণে অর্থাৎ আউটলায়ার্স দ্বারা। এই কারণেই আমরা আউটলায়ার্স থাকলে মিন ক্যালকুলেট করি না। আর মিডিয়ান তো অবশ্যই আউটলায়ার্স যেহেতু কোনো এফেক্ট পড়ে না সেই কারণে এখানে সমস্যা হয় না। আর মোড তো যার ফ্রিকোয়েন্সি বেশি সুতরাং সেও অ্যাকচুয়ালি আউটলায়ার্সের উপর এফেক্ট পড়ে না। তো দেখো কোশ্চেন নম্বর 180 মিডিয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ। এখানে অরিজিন আর স্কেল। তো আমরা থিওরিতে দেখেছিলাম যে কি 3টে মেজারমেন্টের সেন্ট্রাল টেন্ডেন্সি 3জনই কি অ্যাকচুয়ালি কি অরিজিন এবং কি স্কেল এর উপর কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ অরিজিন চেঞ্জ হলে বা স্কেল যদি চেঞ্জ হয় মিন মিডিয়ান মোডও চেঞ্জ হয়ে যায়। তাহলে কি বলেছে এখানে কথাটা দেখো, ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ, অবশ্যই হওয়া উচিত কি এটা নাইদার অরিজিন নর স্কেল। তাহলে অবশ্যই মিডিয়ান ইজ ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। যদি এখানে ডিপেন্ডেন্ট বলতাম তাহলে অপশান 3 আসতো, আর যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট বলছি তাহলে অবশ্যই এটা কি হবে নাইদার অরিজিন নর স্কেল। জাস্ট একটা এখানে একটা ইংরেজির একটা হেরফের রয়েছে। দেখো 181 ইন এ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিডিয়ান অফ দ্য ডেটা ইজ 21। অর্থাৎ এখানে মিডিয়ান বলে দিয়েছে 21 ইফ ইচ অবজারভেশন ইনক্রিজড বাই 5। অর্থাৎ এখানে কি হলো না অরিজিনকে চেঞ্জ করা হলো যেহেতু যোগ বা বিয়োগের ক্ষেত্রে অরিজিন চেঞ্জ
আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বলেছিলাম স্কেল চেঞ্জ। তা সেই ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি মিন মিডিয়ান মোড সবাই এফেক্টেড হয় অরিজিন বা স্কেল চেঞ্জে, এবং ঠিক যেরকমভাবে অরিজিন চেঞ্জ হয় মিন মিডিয়ান মোডেরও ভ্যালু ঠিক সেরকমভাবেই চেঞ্জ হয়। তাহলে আগে ছিল 21, তাহলে এখন কি হয়েছে না প্রত্যেকটা ডেটা যদি 5 করে ইনক্রিজ করে তাহলে মিডিয়ানও কি হবে 5 করে ইনক্রিজ করবে, অর্থাৎ 21 প্লাস 5 ইকুয়াল টু হবে কি না 26, অর্থাৎ অপশন নাম্বার 2। 182 দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অফ মিন, অর্থাৎ মিনের কথা শুধু বলা হচ্ছে, ইজ এফেক্টেড বাই, অবশ্যই জানি আউটলায়ার্স বা এক্সট্রিম ভ্যালু দ্বারা মিন এফেক্টেড হয়, যেখানে মিডিয়ান বা মোড এফেক্টেড নয়। তো দেখো কোশ্চেন নাম্বার 183 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, অর্থাৎ এখানে রং স্টেটমেন্টটা খুঁজতে হবে। প্রথম স্টেটমেন্ট কি, মিন মিডিয়ান মোড মে বি সেম ফর সাম ডেটা, অবশ্যই আমরা দেখেছি যে কিছু কিছু ডেটার ক্ষেত্রে ভ্যালু সেম হয় এবং সেই ডেটা ডিস্ট্রিবিউশনকে তখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বলে থাকি। যেমন কিরকম একটা এক্সাম্পল আমরা আগেও দেখেছি, তবুও আমি এখানে যদি লিখি, যেমন ধরো আমি ডেটা নিলাম 1 3 3 5, এক্ষেত্রে তুমি যদি এর মিন এবং মিডিয়ান আর মোড তুমি দেখবে একই পাবে, কত পাবে 3। আবার ডেটা একটু 19-20 করলেই একটা 3 কি 2 করে দাও, সেই ক্ষেত্রে দেখা যাবে মিন মিডিয়ান মোড আলাদা। তাহলে অবশ্যই ফর সাম ডেটার জন্য মিন মিডিয়ান মোড সেম, তাহলে আমরা 1 নম্বর অপশনটাকে অবশ্যই ট্রু বলবো। 2 নম্বর অপশন কি বলছে, এটা একটা প্রবাবিলিটি কোশ্চেন অ্যাকচুয়ালি। কি বলছে, দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান এস মানে হচ্ছে অ্যাকচুয়ালি টেক কার্ড আউট অফ এ ডেক অফ কার্ডস ইজ লেস দ্যান 1, অবশ্যই প্রবাবিলিটি ভ্যালু আমরা জানি লাইজ বিটুইন 0 and 1, তাহলে অবশ্যই তোমার টেক্কা পাওয়ার যে ঘটনা সেটা তার যে প্রবাবিলিটি সেটা 1-এর থেকে কম হতেই পারে, এটাও একটা ট্রু কেস। 3 নম্বর কেস দেখো কি বলছে, যে 3 নম্বর, দ্য মিন অফ দ্য ডেটা ইজ অলওয়েজ ফ্রম দ্য গিভেন ডেটা, অর্থাৎ এখানে বলা আছে, যেমন ধরো ফার্স্ট এক্সামে যেটা নিয়েছিলাম 1,335, এই ক্ষেত্রে মিন পেয়েছিলাম 3, তাহলে মিন কি অর্থাৎ 3, তো দেখতে পাচ্ছ ডেটারই গিভেন ডেটাগুলোরই একজন, কিন্তু এটাকে সবসময় হবে না, সবসময় হবে না। আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, মনে করো 2 2 2 2 4, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি মিন বার করো, তাহলে টোটাল সাম যদি করো তাহলে দেখবে 12/5, অর্থাৎ এই ক্ষেত্রে পাচ্ছ 2.4। তাহলে কি দেখলাম, 1 নম্বরে আমরা যে উদাহরণ নিয়েছিলাম মিনকে পেয়েছিলাম 3, সেটা ডেটারই একজন মেম্বার। আবার এই ক্ষেত্রে যে এক্সাম্পল নিলাম সেখানে মিন পেলাম কত 2.5, সেটা কিন্তু ডেটার পার্ট নয়, অর্থাৎ তাহলে 3 নম্বর অপশনটা ঠিক নয়। মিন এই অলওয়েজ যেটা বলেছে, অলওয়েজ অলওয়েজ, তাহলে মিন গিভেন ডেটার একটা পার্ট হবে এমন কোনো কথা নেই, তাহলে এটা ফলস। আর তবু দেখি 4 নম্বর কি, মিডিয়ান অফ দ্য ডেটা মে অর মে নট বি দ্য গিভেন ডেটা, হ্যাঁ এটা আমরা জানি যে এটা মিডিয়ান কি হয়, কখনো ডেটার পার্ট হয় কখনো ডেটার পার্ট হয় না। কখন পার্ট হয় না, যখন অড নাম্বার অফ ডেটা থাকে তখন অবশ্যই মিডিয়ান ইজ দ্য মেম্বার অফ দ্য ডেটা, আর যখন ইভেন নাম্বার অফ ডেটা থাকে তখন কিন্তু হয় না। যেমন এই এক্সাম্পলটাই আমরা 1 3 3 3 5, এখানে অড নাম্বার অফ ডেটা, মিডিয়ান পেয়েছিলাম 3, তো সেই ক্ষেত্রে তুমি এখানে ডেটারই পেয়েছো। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, যেমন ধরো বললাম 1 2 3 4, তাহলে এখানে নাম্বার অফ ডেটা কি হচ্ছে 4, তাহলে এখানে দুটো মিডল টার্ম, তাহলে তাদের যে এভারেজ ভ্যালুটা, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে মিডিয়ান হবে 2 + 3/2 5/2, দ্যাট ইজ 2.5। তো বুঝতে পারছো এখানে 2.5, এটা এখানে কিন্তু মেম্বার অফ দ্য ডেটা নয়, তাই মিডিয়ান মে অর মে নট বি দ্য গিভেন ডেটা। তাহলে অবশ্যই এটাও তাহলে আবার ট্রু স্টেটমেন্ট। তাহলে এখানে অলওয়েজ বলে দেওয়াতে এটাও যদি বলতো মে অর মে নট, তাহলে এটাও কিন্তু ট্রু হয়ে যেত। তাহলে এখানে অপশন নাম্বার আমরা 3-তে টিক করব। তো দেখো 184, দ্য মোডাল ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েট বা ভেরিয়েবল একই কথা, হুইচ ডিভাইডস দ্য টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 2 ইকুয়াল পার্টস। তো অবশ্যই এটা রং স্টেটমেন্ট, কারণ আমরা জানি আমাদের যে ডেটা থাকে, ধরো মনে করলো 1 2 3 4 5টা অড নাম্বার ডেটা রয়েছে, একমাত্র মিডিয়ানে কি করে না পুরো ডেটাকে কি না দুটো সমান ভাগে ভাগ করে। আর যদি ইভেন নাম্বার ডেটা থাকে সেই ক্ষেত্রে কি হয় 1 2 3 4 5 6 ধরো, তখন আমরা মিডিয়ানকে ঠিক এরম জায়গায় পাই, এরম জায়গায়, আর এইভাবে সেই ডেটাকে কি হয় না ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। তাহলে এখানে মোডের কাজ নয়, এখানে মিডিয়ানের কাজ হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সি বা টোটাল যে ডেটাকে সেটা ইকুয়ালি ডিভাইড করা। তো এখানে অবশ্যই এটা ফলস স্টেটমেন্ট হবে। তো এখানে মোডাল না, এখানে যদি মিডিয়ান হতো তাহলে এটা ট্রু হতো।
185, the dash of a set of data is the middle most number in the set. অবশ্যই মিডল মোস্ট নাম্বার কোনটা হয়? মিডল মোস্ট নাম্বার ফিজিক্যালি অ্যাকচুয়ালি মিডল মোস্ট নাম্বার হচ্ছে মিডিয়ানকে বলা হয়। আমরা বলেছিলাম যে মিন অ্যাকচুয়ালি ব্যালেন্স পয়েন্ট আর মিডিয়ানকে অ্যাকচুয়ালি বলা হয় ফিজিক্যাল মিডল পয়েন্ট। তো এখানে মিডল মোস্ট মানে এখানে ফিজিক্যাল পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। তখন অবশ্য 185-এর 4 নম্বর, যেটা আমরা 184-তে যেভাবে দেখালাম সেভাবেও তুমি এটাকে জাস্টিফাই করতে পারো। তো দেখো নেক্সট কোশ্চেন 186 কি বলছে? দ্য মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হুইচ শোজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ অকারেন্স। হাইয়েস্ট নাম্বার অফ অকারেন্স তার মানে এখানে মোডের কথাই বলছে, যার ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ এখানে অপশন নাম্বার 3। 187 স্টেট ট্রু অর ফলস দ্য মোড ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং অবজারভেশন। অবশ্যই এটা ট্রু। অ্যাকচুয়ালি কী হয় না, এটা অনেক সময় থাকতে পারে ট্রুকে লজিক্যাল ভাষায় 1 আর ফলস হলে আমরা 0 ধরি, সেই লজিক অনুযায়ী এখানে 1 নম্বরটাই ঠিক। অনেক সময় নাও বলতে পারে কিন্তু 1 হলে ট্রু, 0 হলে ফলস। অ্যাকচুয়ালি লজিকে আমরা ট্রু হলে 1 আর ফলস হলে 0 ধরি। তো অবশ্যই এখানে মোড ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং অবজারভেশন। তো অবশ্যই এটা ট্রু স্টেটমেন্ট। তো আমরা অপশন নাম্বার 1 অর্থাৎ 1কেই চুজ করব। 188 মিডিয়ান ডিভাইডস দ্য টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু অবশ্যই 2 ইকুয়াল পার্ট। আগেও দেখেছি আমরা, তাহলে এখানে হবে 2, তাহলে এখানে 2 ইকুয়াল পার্টস। নেক্সট দেখো 189 ভ্যালু অফ মিডিল মোস্ট অবজারভেশন ইজ কল, অর্থাৎ মিডিল মোস্ট, অর্থাৎ তুমি জানো মিডিল মোস্টে কে থাকে? মিডিয়ান। তাহলে এখানে খুব সহজেই থিওরি অনুযায়ী আমরা এগুলোকে অ্যান্সার করতে পারবো। তো দেখো কোশ্চেন নাম্বার 190 দ্য পজিশনাল এভারেজ। দ্য পজিশনাল এভারেজ, বা অনেক সময় এভারেজ না থেকে এই জায়গাটা মিনও থাকতে পারে, ঠিক আছে, অফ সেন্ট্রাল টেন্ডেন্সিস কী হবে? অবশ্যই মিডিয়ান। আগেও আমরা বলেছিলাম যে আমরা এভারেজকে দুটো পার্টে ভাগ করে থাকি, একটা হচ্ছে কি না ম্যাথামেটিক্যাল, আর একটা হচ্ছে কি পজিশনাল। পজিশনালে দুটো পার্ট, একটা হচ্ছে কি মিডিয়ান আর একটা হচ্ছে মোড। আর ম্যাথামেটিক্যালে 3টে পার্ট, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন। তাহলে অবশ্যই এখানে 4 নম্বর। তো দেখো কোশ্চেন নাম্বার 191 হুইচ আইডিয়াল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইউজ টু ফাইন্ড দ্য মিডিল ভ্যালু ইফ দ্য ডেটা আর ক্যাটাগরিক্যাল। অর্থাৎ মিডিল ভ্যালু ক্যালকুলেট আমরা কোনটা ঠিক হওয়া উচিত যখন ডেটাগুলো ক্যাটাগরিক্যাল। আমরা জানি যখন ডেটা ক্যাটাগরিক্যাল হয় তখন কি ইউজ করা যায় না, তখন মিন ইউজ করা সম্ভব নয়, তখন মিডিয়ান ইউজ করা সম্ভব নয়, একমাত্র মোড ইউজ করা যেতে পারে। আমরা দেখেছি স্যান্ডউইচের যে এক্সাম্পল বা ইলেকট্রনিক দোকানে যে টিভি, ফ্রিজ, তাদের কথা আমরা থিওরিতে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে অবশ্যই এখানে কি হবে? অবশ্যই এখানে মেজারমেন্ট সেন্ট্রাল অফ টেন্ডেন্সি মেজারমেন্ট হিসেবে একমাত্র অপশান কি হবে না মোড। 192 কি বলছে দেখো, যে ইফ M is the set consisting of a finite number of consecutive integer, খেয়াল রাখতে হবে consecutive পরপর, ঠিক আছে। if median of the numbers in the set M equal to one of the numbers in the set M, অর্থাৎ মিডিয়ান, অর্থাৎ M একটা সেট, সেখানে কিছু ডেটা রয়েছে x1 x2 এরকম মনে করো xn ফাইনাইট, এর যে মিডিয়ান বেরোবে সেই মিডিয়ানটাও বলছে কি না এই মেম্বারের, এই সেটেরই মেম্বার হবে, এই দেওয়া আছে। আর এই নাম্বারগুলো কি কনজিকিউটিভ পরপর 1 2 3 4 5 এরকম টাইপের। এবারে দেখো অপশন নাম্বার কি বলছে দেখি, বলছে এটা এভারেজ মানে অ্যারিথমেটিক মিনের কথা বলছে এখানে, of the numbers in the set M equal to the median। তো এটা তোমাকে জাস্টিফাই করার জন্য উদাহরণ নিতে হবে। যেমন ধরো মনে করো ক্যাপিটাল M এ আমি ধরো বললাম যে 0 1 2, তাহলে এখানে পরপর আছে কনজিকিউটিভ, তাহলে এখানে খেয়াল করে দেখো তো মিন কোনটা হবে, তাহলে মিন হবে তাহলে 3/3 1। তো দেখতে পাচ্ছ এখানে, তাহলে এই মিন কিন্তু ইজ দ্য মেম্বার অফ কি সেট এত। তুমি যে কোনো, তুমি যদি এরকম কনজিকিউটিভ নাম্বার নাও
তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মিন এই কেসে সবসময় এই সেটেরই মেম্বার পাবে। এবার তাহলে এটা কি বলবো, তাহলে দ্য এভারেজ অফ দ্য নাম্বারস ইন দ্য সেট এম ইকুয়ালস দ্য মিডিয়ান। এবার তুমি বলতে পারো যে আচ্ছা আমি যদি এম এর মধ্যে যদি এরকম নিই 1 2 3 4, সেই ক্ষেত্রে ইভেন নাম্বার কথা ভাবতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি মিন ক্যালকুলেট করো তাহলে মিন হচ্ছে কত, 4 3 7 8 9 10, তাহলে 10/4, তাহলে 2.5 তুই বলে কই তো এখানে নেই তো। অ্যাকচুয়ালি এখানে যে সেকেন্ড যে পয়েন্টটা বলে দিয়েছে না, এই যে মিডিয়ান ইজ বিলং টু দ্য সেট, তাহলে মিডিয়ান যখন বিলং টু দ্য সেট তখন অবশ্যই এনটাকে কি হতে হবে, এনটাকে হতে হবে অড, অর্থাৎ নাম্বার অফ ডেটা অড হতে হবে। এখানে কিন্তু একটা পয়েন্ট বলে দিয়েছে, তাই সেই কারণে তুমি যদি পরপর অড কনজিকিউটিভ ইন্টিজার কনসিডার করো সেই ক্ষেত্রে মিন অবশ্যই মেম্বার অফ দ্য সেট হবেই হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কি না, এভারেজ অর্থাৎ মিন অফ দ্য নাম্বারস ইন দ্য সেট এম ইকুয়াল টু মিডিয়ান। এটা অবশ্যই এটা ট্রু স্টেটমেন্ট। খেয়াল রাখতে হবে এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন অড হচ্ছে বলে, কি করে অড হলো বুঝলাম, কারণ মিন ইজ দ্য মেম্বার অফ দ্য ডেটা, এই কারণেই। নেক্সট দেখো, দ্য নাম্বার অফ নাম্বারস ইন সেট এম ইজ অড। অবশ্যই এম এর মধ্যে যে নাম্বার অফ নাম্বারস সেটা অড হতে হবে, কেন, কারণ মিডিয়ান বিলং টু দ্য সেট। আর যদি ওটা তোমার বিলং না করতো তাহলে নিশ্চয়ই ওটা কি হতো, ওটা ইভেন নাম্বার অফ ডেটা যদি থাকে তাহলে এটা বিলং করতো না, যেটা আমরা আগেও দেখেছি। যেমন তুমি দেখতে পারো, যেমন ধরো 1 2 3 4, তো এই ক্ষেত্রে তোমার 2 আর 3 5/2 2.5, তা 2.5 তো বুঝতে পারছো এর মেম্বার নয়। আশা করি ক্লিয়ার হয়েছে এটা। তাহলে 2 নম্বরটা ট্রু স্টেটমেন্ট। 3 নম্বর কি, দ্য সাম অফ দ্য স্মলেস্ট নাম্বার অ্যান্ড লার্জেস্ট নাম্বার ইন দ্য সেট এম ইজ ইভেন। এটাও তুমি যদি উদাহরণ নাও, ধরো তুমি প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম, আমরা 3 নম্বরটা জাস্টিফাই করছি। ধরো প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম, ধরো মনে করো 1 আচ্ছা 0 0 1 2, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, তাহলে এই প্রথম ভ্যালু স্মল ভ্যালু এত, আর এটা হচ্ছে সবচেয়ে বিগ ভ্যালু, তাহলে দেখতে পাচ্ছ 0 + 2 অর্থাৎ দুটো ইভেন। তাহলে যেহেতু অড নাম্বার তাহলে ইভেন দিয়ে শুরু করলে শেষটাও ইভেন হবে, আর যদি অড দিয়ে শুরু করো খেয়াল রাখো তাহলে কি হবে তোমার 1 2 3, যেহেতু কনজিকিউটিভ তাহলে অড দিয়ে শুরু করলে তাহলে তোমার এখানে অড আসছে, তাহলে 1 2 3। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ তুমি এখানে দুটো অড যোগ করলে কি হবে, ইভেন হয়, আবার দুটো ইভেন যোগ করলে ইভেন হয়। অর্থাৎ যদি অড দিয়ে স্টার্ট করো তাহলে শেষে অড পাবে, তাহলে অড প্লাস অড ইভেন। আর যদি ইভেন দিয়ে স্টার্ট করো, যেহেতু অড নাম্বার অফ ডেটা তাহলে ইভেন, তাহলে কি হবে তুমি ইভেনই শেষ হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে কি হচ্ছে না, যে স্মলেস্ট আর লার্জেস্ট নাম্বারের যোগফল এই কেসে অবশ্যই ইভেন হচ্ছে। আচ্ছা, অনেকেই বলবে যে স্যার এখানে তো রিপিট হতে পারে না, কনজিকিউটিভ মানে কিন্তু কোনো রিপিটেশন নাই, পরপর 1 2 3 4 এরকম হবে না, 1 1 কখনোই কিন্তু হবে না, এটা খেয়াল রেখো। কিন্তু কনজিকিউটিভ মানে কিন্তু ডিস্টিংক্ট, পরপর হতে হবে। তো দেখো কোশ্চেন নাম্বার 193, সেম কোশ্চেনই, শুধু 3 নম্বর এটা একটু আলাদা আছে, একটু পড়ে দেখো কি বলছি। এম ইজ দ্য সেট কনসিস্টিং ফাইনাইট নাম্বার অফ কনজিকিউটিভ ইন্টিজার্স ইফ দ্য এভারেজ অফ দ্য numbers in set m is equal to one of the numbers in the set m। খেয়াল রাখতে হবে এভারেজ মানে অ্যারিথমেটিক মিনের কথা বলেছে, of the number in the set m is equal to one of the number in the set m, তাহলে which of the following must be true। তো এখানে দেখো যে মিনের কথা বলেছে, অর্থাৎ মিনটা এখানে বিলং করবে, অর্থাৎ কোন একটা সেট এম। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে ব্যাপার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ধর একটা এখানে বলা আছে এম, এখানে একটা সেট নিলাম এম, কিছু আগের মতো রিটার্ন নিলাম 0 1 2 এরকম কনজিকিউটিভ। তো সেই ক্ষেত্রে কি বলছে যে মিন যেটা ক্যালকুলেট হবে সেটা অবশ্যই কি হবে, বিলংস টু দ্য সেট। তো এটা মিনের প্রপার্টি অনুযায়ী অ্যাকচুয়ালি কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে তুমি যেমন ধরো আমি দেখাচ্ছি 1 2 3 4 5, তো দেখো ভালো করে এই যে এখানে যদি মিন যদি ক্যালকুলেট করো তাহলে অ্যাকচুয়ালি তুমি 3 পাবে। তো ভালো করে দেখো এখানে 1 আর 5 এর মিন যা, আর অ্যাকচুয়ালি 2 আর 4 এর মিন তাই। তো এটা অ্যাকচুয়ালি কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে এটা হয়। তাই এখানে যেহেতু যদি এখানে
তার মানে এখানে 1 2 3 4 5, তো দেখতে পাচ্ছ এখানে মিন হচ্ছে 3। যদি ক্যালকুলেট করে দেখো 4 5 9 10 11 12 15, 15/5 3, এবং এটা কি অবশ্যই মেম্বার অফ দ্য এত। কিন্তু যদি এটা ইভেন নাম্বার হয়ে যায়, যদি ইভেন নাম্বার হয়ে যায় অর্থাৎ এখানে 5 নয় যদি 6 নাও, তাহলে তখন কিন্তু তুমি মিন কী পাবে অ্যাকচুয়ালি 3 আর 4, অর্থাৎ এখানে ঠিক মিন আর মিডিয়ানের অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি সেম এই ক্ষেত্রে। তাহলে অবশ্যই মিন কি কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে মিন যদি মেম্বার অফ দ্য সেট হয় তাহলে অবশ্যই নাম্বার অফ ডেটা শুড বি কি অট, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে এটা সেম, ট্রু স্টেটমেন্ট। 2 নম্বর কি অবশ্যই মিন আর কি মিডিয়ান ইকুয়াল হবে, কারণ দেখো ভালো করে মিন আর মিডিয়ানের তোমার ক্যালকুলেশন প্রায় সেম। কেন? কারণ একটাকে বললাম কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি যতবারই নাম্বার নাও না কেন, ধরো 1 2 করে ধরো তুমি এখানে 99 অড নাম্বার নেবে, তাহলে এখানে যদি বলা এদের মিন বার করো, তাহলে মিন বার করার সহজ উপায় হচ্ছে যে ইকুয়াল ডিস্টেন্স, অর্থাৎ এই ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু, অর্থাৎ 1 + 99/2, অর্থাৎ এখানে কি পাবে 50, বা তুমি নিতে পারো 2 আর ঠিক তার আগে কত আছে 98, তাহলে 2 + 98/2, খেয়াল করে দেখো মিন কত, মিন পাবে তুমি সেই 50, বা দেখো তার 2 এর পরের সংখ্যা 3 আর এদিকে ঠিক তার আগের সংখ্যা কত 97, তো যোগ করে দেখো, তাহলে একই রকমভাবে বুঝতে পারছো মাঝে তুমি কি পাবে এরকম এরকম একটা সংখ্যা, এরকম একটা সংখ্যা পাবে, আর ঠিক এই জায়গাটা তুমি অ্যাকচুয়ালি 50, অর্থাৎ এখানে এইরকমভাবে যদি প্রসিড করো এখানে হবে 49, এখানে হবে 51, তাহলে মাঝের, তাহলে এখানে 49 আর 51 এর মাঝে 50, তাহলে 50 এখানে কি হবে মিডিয়ান হবে, অ্যান্ড অলসো 50 হবে কি মিন। তো মিনের এটা একটা গুরুত্বপূর্ণ একটা রিলেশন এটা, অর্থাৎ ডেটা যখন কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে, তাহলে ডেটা যখন অড হয় তখন মিন এবং মিডিয়ান বিলংস টু দ্য মেম্বার হয়, মিন এবং মিডিয়ান সেম হয়, অর্থাৎ এখানে 1 নম্বর এবং 2 নম্বর আমাদের এখানে ট্রু স্টেটমেন্ট। 3 নম্বর কি বলছে, সেট এম হ্যাজ এ ইউনিক মোড। ডেফিনেটলি একটা আমরা যে সিম্পল এক্সাম্পল নিই 0 1 2, এটা কনজিকিউটিভ ইন্টিজার, এই ক্ষেত্রে মিন 1 মিডিয়ান 1, কিন্তু মোড কি ইউনিক মোড, এখানে নো মোড, এর কোনো মোড নেই। কারণ আমরা মোডের ডেফিনেশনে বলেছিলাম যে মোড কোনো এলিমেন্টের থাকতে গেলে তার ফ্রিকোয়েন্সি কি অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে, এবং আরেকটা কথা বলেছিলাম গ্রেটার দ্যান 1, এখানে সবার 0 1 2 সবারই ফ্রিকোয়েন্সি 1, তাই এখানে অ্যাকচুয়ালি এটা নো মোড, তাই ইউনিক মোড ইউনিক এই কনসেপ্ট এখানে আসছে না। তাই এখানে আমি বলতে পারি এটা একটা ফলস স্টেটমেন্ট। তাহলে এখানে কি বলতে হবে, তাহলে অবশ্যই এখানে তুমি অপশান 1 নম্বরটা নেবে, অনলি 1 and 2 ট্রু। তো দেখো 194, ফর ডিলিং উইথ কোয়ালিটেটিভ ডেটা, তা আমরা সাধারণত ডেটাকে দুভাগে ভাগ করেছিলাম, একটা কোয়ান্টিটেটিভ ডেটা যেখানে আমরা সাধারণত নিউমেরিক্যাল ডেটা অর্থাৎ ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভেরিয়েবল বা ভ্যালুগুলোকে ইউজ করে থাকি, আর কোয়ালিটেটিভ মানে হচ্ছে ক্যাটাগরিক্যাল, তারও দুটো পার্ট ছিল নমিনাল আর অর্ডিনাল। তো এখানে আমরা অবশ্যই কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে বেস্ট মেথড হচ্ছে কি মোড, কারণ যে ক্যাটাগরিক্যাল যে ডেটাগুলো থাকে যে ভ্যালুগুলো থাকে সেখানে মিন বা মিডিয়ান ক্যালকুলেট করা হয় না, কারণ সেখানে কোনো বাইনারি অপারেশন প্রয়োগ করা যায় না, অর্থাৎ যোগ বা বিয়োগ করা যায় না। এই কারণেই 195 এক্সট্রিম ভ্যালুজ ইন দ্য ডেটা এফেক্ট, অবশ্যই অ্যারিথমেটিক মিনকে এক্সট্রিম ভ্যালু ব্যাপকভাবে এফেক্ট ফেলে, যেখানে মিডিয়ান বা মোডের ক্ষেত্রে সেই এফেকশনটা নেই। তো দেখো কোশ্চেন নম্বর 196, ড্যাশ মে অর মে নট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ মিন মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে যে কোনটা হতে পারে আবার কখনো হতে পারে না। আমরা দেখেছি যে সাধারণত আমরা অ্যাকচুয়ালি এখানে ডেটা বলতে না আমরা নিউমেরিক্যাল ডেটাকেই অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশন আনবো, কারণ বেশিরভাগ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে নিউমেরিক্যাল ডেটাগুলোই আসে ক্যাটাগরিক্যাল ডেটার থেকে। একটা এক্সাম্পল নেওয়া যাক, যেমন ধরো কোনো একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট রয়েছে এবং তারা কোনো একটা এক্সামে তাদের যে মার্কসগুলো মনে করে একজন 2 পেয়েছে, একজন 3 পেয়েছে, একজন 4, আর একজন হচ্ছে 98, আর একজন মনে করো 100। তা আমরা যদি এখানে মিন বার করি তো দেখা যাবে যে মিন মোটামুটি তুমি এরকম পাবে 41.4। তা আমরা আগেও বলেছিলাম সেন্ট্রাল অফ যে টেন্ডেন্সি যেটা মেজারমেন্টের, এই ডেটাটা দেখেই আমরা অ্যাকচুয়ালি কি না সমস্ত ডেটাগুলোর সম্বন্ধে একটা ধারণা আনি। তাহলে 41.4, তাহলে মিনের এই ভ্যালুটা দেখে আমরা কি বুঝবো না যে 5 জন
স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকেই কি মোটামুটি হ্যাঁ পাস করেছে, যেহেতু 41.4 একটা পাস মার্ক। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি যখন ডেটার ভেতরে ঢুকবে তখন তুমি বুঝতে পারছো কেউ পেয়েছে 2, কেউ পেয়েছে 3, কেউ পেয়েছে 4। তাহলে এই ক্ষেত্রে তাহলে মিন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট হলো না। কারণ পরিষ্কার, এই আউটলায়ার্সের জন্যই এই 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 জিনিসটা তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন ডেটাতে তোমার আউটলায়ার্স থাকে সেই ক্ষেত্রে মিডিয়ান হচ্ছে বেস্ট। তাই এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই এক্সাম্পলটার তুলনায় তাই মিডিয়ানটাই ছিল বেস্ট মেথড। তাই অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনে যে সেন্ট্রাল টেন্ডেন্সিতে যে কোনটা কখনো হতে পারে কখনো হতে পারে না, তো সেই ক্ষেত্রে তোমার মিনটাকে টিক মারা উচিত, কারণ পরিষ্কার। কিন্তু যদি তোমার মোটামুটি ভ্যালুগুলো যদি খুব ক্লোজ টু ইচ আদার হতো সেই ক্ষেত্রে মিন ছিল বেস্ট, এটা আগেও আমরা বলেছিলাম। তো দেখা যাক 197 সে ট্রু অর ফলস অ্যান্ড হোয়াই। তো হোয়াই তো এখানে ব্যাপারটা আসছে না, তো ট্রু অর ফলস, তো এই পার্টটা তুমি এখানে মিস করতে পারো। কি না, ভ্যালু অফ এভরি অবজারভেশন ইন দ্য ডেটা সেট ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট হোয়েন মিডিয়ান ইজ ক্যালকুলেটেড। তাহলে অবশ্যই এটা ফলস স্টেটমেন্ট। কেন? কারণ আমরা জানি যে মিডিয়ান ক্যালকুলেট করার সময় সমস্ত অবজারভেশনকে কখনোই কি কনসিডার করা হয় না, একমাত্র মিনে ক্ষেত্রেই আমরা জানি যে অড নাম্বার অফ ডেটা থাকলে একটা মিডল ভ্যালুকেই কনসিডার করা হয় অ্যাজ অ্যান মিডিয়ান, আর যদি ইভেন নাম্বার অফ ডেটা থাকে তখন দুটো মিডল ভ্যালুর তাদের এভারেজ ভ্যালুটা বা মিন ভ্যালুটাকেই ক্যালকুলেট করা হয়। তাহলে এখানে অবশ্যই এটা ফলস স্টেটমেন্ট। তাহলে এখানে যদি মিন হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো, কারণ মিনের ক্ষেত্রেই সমস্ত অবজারভেশনকে অ্যাকচুয়ালি হিসেবের মধ্যে আনা হয়, মোডকেও আনা হয় না। মোড হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি কেবলমাত্র তাকেই কনসিডার করা হয়। 198 মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং ভ্যালুজ অফ এ সেট অফ অবজারভেশন। অবশ্যই মোড, এটা আলাদা করে আর বলার দরকার নেই। তো কোশ্চেন নাম্বার 199, মোড অফ এ সেট অফ অবজারভেশন ইজ দ্য ভ্যালু হুইচ, অবশ্যই 1 নম্বর অপশান অকার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি ডেফিনেশন অনুযায়ী। 200 ইন হুইচ টু মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ডু নট এফেক্ট দ্য আউটলায়ার্স। তাহলে কোন দুটো? অবশ্যই এখানে মিডিয়ান অ্যান্ড মোড, আউটলায়ার দ্বারা এফেক্ট হয় না, কেবলমাত্র মিন হয়। 201 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেন্ট্রাল টেন্ডেন্সি। অপশানে মিন, মিডিয়ান, মোড ছাড়া যেটা থাকবে সেটাই, অর্থাৎ এখানে মিন ডিভিয়েশন ইজ নট সেন্ট্রাল টেন্ডেন্সি। 202 in computing a measure of central tendency for any set of 51 numbers, অর্থাৎ 51 নাম্বারের একটা কালেকশন রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজার ইজ ওয়েল ডিফাইন্ড, তার সঙ্গে একটা জুড়ে দিয়েছে বাট ইউজেস অনলি ভেরি ফিউ অফ দ্য নাম্বারস অফ দ্য সেট। অর্থাৎ এই 51 নাম্বার ডেটা তোমার কাছে রয়েছে, সেটা সবচেয়ে কম সংখ্যক ডেটা তুমি কোন মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করবে, মিন, মিডিয়ান না মোড? অবশ্যই মিন নয়, কারণ মিনের ক্ষেত্রে 51টা ডেটাই তোমার লাগবে, প্রত্যেকটা ডেটার যোগ করে 51 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিনের ক্ষেত্রে তোর সবচেয়ে বেশি খাটনি। মিডিয়ানও খাটনি বেশি, কারণ প্রথমে তোমাকে 51টা ডেটাকে শর্টিং করতে হবে, তার জন্য 51 ডেটা দরকার। তারপর যেহেতু এবারে মিডল ভ্যালুটা, সিঙ্গেল মিডল ভ্যালুটা দেখতে হবে 51 প্লাস 1/2। তাহলে এই ক্ষেত্রেও বুঝতে পারছো যে এখানেও তোমার যে সব কটা ডেটারই প্রয়োজন আছে, যেহেতু তোমাকে এটাগুলোকে অ্যারেঞ্জ করতে হবে ইনক্রিজিং বা ডিক্রিজিং। মোডের ক্ষেত্রে একমাত্র যে ডেটাটার ফ্রিকোয়েন্সি বেশি সেই ডেটাটাই, তাহলে সেক্ষেত্রে এখানে ভ্যালু শুধু এইটুকু ইনফরমেশন জানলেই হবে যে কোন ডেটাটার ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত মোড। তাহলে খেয়াল করে দেখো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট হওয়া উচিত, যেখানে সবচেয়ে কম নাম্বার অফ ডেটাকে আমরা ইউজ করে তা করতে চাই, তো সেই ক্ষেত্রে মোডটাই হবে এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমরা আজকে এখানেই শেষ করছি, কারণ এখানে অ্যাকচুয়ালি বেশি টাইম যদি রেকর্ডিংয়ে নেওয়া হয় তাহলে আপলোড করতে খুব অসুবিধা হয়। তা মোটামুটি আমরা 44 মিনিট বা 50 মিনিট অবধি করলে আপলোড করতে সুবিধা হয়, প্রচুর সময় নিয়ে নেয়। তো এই কারণে আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো